প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমরা যে মডেলগুলো করিয়ে দিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় সৃজনশীল অঙ্কের সমাধান করে দিব। চলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম মডেল টেস্টের দ্বিতীয় সৃজনশীল যে অঙ্কটি রয়েছে তোমরা একটু খেয়াল করো। এটা হচ্ছে অনুপাতের অঙ্ক, অনুপাত অধ্যায়ে তোমরা পাবা। ঠিক আছে, 120 কেজি সিমেন্ট ও বালির অনুপাত 1:5 দেওয়া আছে এবং ক নম্বরে বলেছে 1:5 কে শতকরায় প্রকাশ করো। চলো শতকরায় কি করে প্রকাশ করতে হয় তোমাদেরকে একটু আমি বলি। ক নম্বরে উত্তর 1:5। শতকরা থেকে যখন আমরা অনুপাতকে যখন শতকরায় প্রকাশ করব, প্রথমে এটাকে ভগ্নাংশে করে নিব, অথবা মনে রাখবো অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে প্রথমটা যাবে লব, নিচেরটা হবে হর। তাহলে 1 এর নিচে কত আসবে বলো তো? 5। 1 এর নিচে কত আসবে? 5। অনুপাত মানে ভাগ, তাহলে 1 যাবে লব আর পরেরটা আসবে হর 5। এরপরে শতকরা করতে হলে উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে চলো আমরা 1 এর নিচে 5 দুইজনকে 100 দ্বারা গুণ করি এবং মনে রাখবা হর হচ্ছে কখনোই 100 যে হরটা রয়েছে 100 কোনো কাটাকাটি করা যাবে না। হ্যাঁ, তুমি এই হরের এই 100 ব্যতীত সবগুলোই কাটাকাটি করতে পারবে। দেখো, কারণ আমরা জানি যে নিচে 100 থাকলে সেটাকে বলা হয় পার্সেন্ট, অর্থাৎ পার্সেন্ট মানে হচ্ছে 1 এর নিচে 100, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ হচ্ছে এটা পার্সেন্টের মান। এখন তুমি যদি পার্সেন্ট নিয়ে আসতে চাও নিচে 100 রাখতে হবে। সহজ ভাষায় যদি বলি, নিচে 100 কাটাকাটি যাবে না। তাহলে এই 5 দিয়ে যদি আমি 100 কে কাটি কত হয়? 20। আর 20 আর 1 গুণ করলে হয় 20, তার নিচে হচ্ছে 100। তাহলে 20 আর 20 এর নিচে 100 মানে হচ্ছে 20%। আবারও বলি যে 1:5 থাকলে ওটা 1 এর নিচে 5 লিখে দিব, যত অনুপাত থাকবে তত নিচে তত লিখে দিব, দিয়ে উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করব। কিন্তু নিচের 100 কে আমরা কোনো কাটাকাটি করব না এবং ওই 100 ব্যতীত কাটাকাটি করে দেখো উপরে কি থাকলো? 20, আর নিচে 100 তো অবশিষ্ট থাকবেই। ওই 100 এখানে চলে আসলো। তাহলে এটা কত পার্সেন্ট? 20%। এরপরে চলো ভাইয়া খ নম্বরে কি বলেছে? সিমেন্ট ও বালির পরিমাণ নির্ণয় করো। অনুপাত থেকে পরিমাণ নির্ণয় করা এটা একদম ইজি। কিভাবে? চলো প্রথমে মনে রাখবা সিমেন্ট ও বালির পরিমাণ নির্ণয় করতে বলেছে। যার পরিমাণ নির্ণয় করতে বলেছে তাদের অনুপাতগুলো আগে যোগ করে নিতে হবে। যেহেতু সিমেন্ট ও বালির পরিমাণ নির্ণয় করতে বলেছে, কিসের পরিমাণ? সিমেন্ট ও বালির পরিমাণ। দেখো এখানে সিমেন্ট ও বালির অনুপাত দেওয়া আছে। সিমেন্ট ও বালির অনুপাত হচ্ছে 1:5। তাহলে এই 1 এবং এই 5 অনুপাত কি করতে হবে ভাইয়া? প্রথম কাজ হচ্ছে যোগ করতে হবে। তাহলে লিখতে হবে সিমেন্ট ও বালির অনুপাতের যোগফল। কি লিখতে হবে? অনুপাতের যোগফল। দেখো 1:5 দেওয়া আছে না? তাহলে 1 যোগ 5 করলে কত হয়? 6 হয়। এবার চলো প্রতিটা জিনিসের পরিমাণ বের করি। প্রথমে সিমেন্টের পরিমাণ বের করি। কিভাবে বের করব ভাইয়া? দেখো মনে রাখবা পরিমাণ বের করার জন্য মোট কি বললাম? মোট পরিমাণ যে কি দেওয়া আছে? 120 কেজি। তাহলে মোট পরিমাণ 120 কি লিখতে হবে? মোট পরিমাণ তার মানে মোট পরিমাণ হচ্ছে 120। তাহলে 120 যে অনুপাতগুলো আমরা যোগ করলাম এই যোগফলের অনুপাতটা লিখতে হবে নিচে। যোগফলটা কোথায় লিখতে হবে? নিচে। এবং তুমি কার পরিমাণ বের করতেছো? সিমেন্ট। ওই যার পরিমাণ বের করবে তার অনুপাত লিখতে হবে উপরে। সিমেন্টের অনুপাত ছিল হচ্ছে 1, তাহলে 1 আসবে কোথায় বলো তো? উপরে। ঠিক আছে, এবং 6 দিয়ে যদি 120 কে ভাগ করো তাহলে দেখো কি আসতেছে? 20 কেজি। এর মানে কিন্তু গুণ, আর 120 হচ্ছে উপরে, এর নিচে কোনো কিছু নেই বলতে 1 আছে। তাহলে 6 দিয়ে যদি 120 কে ভাগ করো কত হয়? 20। তাহলে 20 আর 1 গুণ করলে 20 কেজি। এরপরে ভাইয়া বালির পরিমাণ যদি আমরা বের করি, চলো তো কি বললাম? মোট হচ্ছে 120 কেজি। তাহলে 120 অথবা গুণও দিতে পারো। 120
কি বলেছিলাম, অনুপাতের যোগফল লিখতে হবে নিচে এবং যা বের করতেছি তার অনুপাত লিখতে হবে উপরে। বালি বের করতেছি, বালির অনুপাত হচ্ছে 5, এই 5 দিতে হবে কোথায়, উপরে। এবং এই 6 আর 120 কে ভাগ করো, কত হয়, 20 হয়। 20 আর 5 গুণ করলে কত হয়, 100 হয়। তাহলে দেখো তো, এমনিতে একটু দেখো তো, 100 আর 20 যোগ করলে কি 120 বের হচ্ছে না? আমাদেরকে আগেই তো বলে দিয়েছে দুইটার পরিমাণ হচ্ছে 100 আর 20, মানে 120 কেজি। তাহলে আলাদা আলাদা করে আমরা পরিমাণ বের করলাম। সিমেন্টের পরিমাণ 20 কেজি, বালির পরিমাণ হচ্ছে 100 কেজি। ঠিক আছে ভাইয়া, এরপরে চলো গ নাম্বার অঙ্ক। গ নাম্বার অঙ্কে কি বলেছে ভাইয়া, খেয়াল করো তো, কত কেজি সিমেন্ট মিশালে সিমেন্ট ও বালির অনুপাত এত হবে। দেখো, সিমেন্টের পরিমাণ দেওয়া আছে, আমরা জানি সিমেন্টের পরিমাণ হচ্ছে কত, সিমেন্ট হচ্ছে 20 কেজি, বালি হচ্ছে কত ভাইয়া, 100 কেজি। দেখো, এখন এই সিমেন্টের সাথে আরো কিছু সিমেন্ট মিশাতে হবে। তো কতটুকু মিশাতে হবে এটা আমরা জানি না। যেহেতু কতটুকু মিশাতে হবে এটা আমরা জানি না, সেহেতু মনে করো ক পরিমাণ মিশাতে হবে, ধরে নাও ক পরিমাণ। তার মানে আগে সিমেন্ট ছিল 20 কেজি, এখন এর সাথে তুমি কি মিশাচ্ছ, ক পরিমাণ মিশাচ্ছ, মানে মিশানো মানে কি, যোগ করতেছো। তাহলে এটা সিমেন্টের অনুপাত বালির অনুপাত, তাই না? আবারও বলি, এটা সিমেন্টের অনুপাত আর এটা কি, বালির অনুপাত। আর সিমেন্টের অনুপাত হচ্ছে আমাদের কারো মিশাতে বলেছে, কি পরিমাণ মিশাতে বলেছে জানি না, এই জন্য ক যোগ 20 অনুপাত হচ্ছে সিমেন্টের অনুপাত গেল, এবং এটা হচ্ছে বালির অনুপাত। এবং এই দুইটার অনুপাত দেওয়া আছে হচ্ছে 1.3। কি বলেছিলাম, অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে এই যে এই পুরাটা ভাগ 100, এই পুরাটা উপরে, এই অনুপাত মানে ভাগ, আর 100 আসবে হচ্ছে নিচে। আবার একের নিচে কি আসবে, 3। যদি আমরা আড়াআড়ি গুণ করি, এটার সাথে এটা গুণ করি, কি আসে দেখো তো, আর এটার সাথে যদি এটা গুণ করি কি আসে দেখো তো, 3 দিয়ে যদি ক কে গুণ করি তাহলে 3 ক, যোগ 3 দিয়ে যদি 20 কে গুণ করি তাহলে 60, সমান সমান 1 দিয়ে যদি 100 কে গুণ করি তাহলে 100 আসতেছে। দেখো ভাইয়া কিভাবে করলাম, আবার আড়াআড়ি গুণ করলাম, এই 3 দিয়ে দুইজনকে গুণ করে প্রথমে লিখে দিলাম, সমান সমান আবার এই 1 দিয়ে 100 কে গুণ করে এই পাশে লিখে দিলাম। এবার আসো ভাইয়া, আমি কয়ের মান বের করব। তাহলে আগে ফার্স্ট টাইম তোমাকে 60 কে পাঠাতে হবে। তাহলে দেখো 60 এখানে যোগ অবস্থায় আছে, তার পূর্বে যোগ আছে, ওই পাশে গেলে কি হবে, বিয়োগ হবে। তাহলে 100 থেকে যদি তুমি 60 বাদ দাও কত হয় ভাইয়া, 40 হয়। এবার ক সমান সমান 3 কে পাঠিয়ে দাও, 3 এখানে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে ভাইয়া, ভাগ হবে। দেখো তো 3 দিয়ে 40 কে কি ভাগ করা যায় বলো তো, না। তাহলে এটাই হচ্ছে তোমাদের উত্তর। এখন যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, সেহেতু তোমরা এটাকে কি করতে পারো, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারো। যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি আসবে জানো, দেখো এই 3 দিয়ে 40 কে ভাগ করতে হবে, একবার গেলে 3, 1 আর 0, আবার 3 বাদ দিলে 3 3 9, বিয়োগ করলে 1, অর্থাৎ যেটা ভাগফল সেটা হয় পূর্ণ, আর যেটা অবশিষ্ট সেটা যায় উপরে, যেটা দিয়ে ভাগ করেছি সেটা আসে কোথায়, নিচে। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার।